আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে ভেক্টর চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো এ ভেক্টর ইকুয়াল আই হ্যাট মাইনাস 3 জে হ্যাট প্লাস 5 কে হ্যাট এবং বি ভেক্টর ইকুয়াল এম আই হ্যাট প্লাস 6 জে হ্যাট মাইনাস 10 কে হ্যাট। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? তো প্রথমত ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, এই যে আয়ের সহগ দেখতেছো না, আর এই পাশে যে আয়ের সহগ, এই দুইটার যে অনুপাত, ধরো এটার যে আয়ের সহগ এটাকে আমি বললাম হচ্ছে এক্স, আর এটার যে আয়ের সহগ এটাকে আমি বললাম হচ্ছে বিএক্স। এক্স ডিভাইডেড বাই বিএক্স ইকুয়াল হবে এই যে জে সহগ আর এখানে যে জে সহগ এটার অনুপাত। তাহলে আমার এখানে আমি লিখতে পারি এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল হবে কে হ্যাটের সহগ আর এই পাশে কে হ্যাটের সহগের অনুপাত। তাহলে এটাকে আমি বললাম এ জেড ডিভাইডেড বাই বি জেড। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার সমান্তরাল হওয়ার শর্ত। আর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর এদের ডট গুণফল হবে 0। ওকে, সামনে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, সো তখন বুঝে নিতে হবে কিন্তু। তাহলে আমার এই প্রশ্নটা সলভ করার জন্য আমার কি কি লাগবে দেখো। আই হ্যাটের একটা সহগ লাগবে, তারপর জে হ্যাটের একটা সহগ লাগবে, আর এই পাশে হচ্ছে আই হ্যাটের সহগ এম, যেটা ভ্যালু আমার বের করতে বলছে, আর এখানে জে হ্যাটের যে সহগ সেটা লাগবে, বা তোমরা কে হ্যাটের সহগ দিয়েও করতে পারো, বাট আমি প্রথম দুইটা নিয়ে করবো। ওকে, এই দুইটা নিয়ে করবো। তাইলে এখানে প্রথমে আছে হচ্ছে আমার আই হ্যাটের সহগ হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে আছে এম ইকুয়াল হবে হচ্ছে এ ওয়াই মানে হচ্ছে -3 ডিভাইডেড বাই হচ্ছে 6। ওকে, আশা করি বুঝছো। তাহলে এম ইকুয়াল কত হবে বলো তো? দেখো এটা দিয়ে কাটলে এখানে থাকে হচ্ছে 2, তাহলে এম ইকুয়াল হচ্ছে -2। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার। এখানে আছে হচ্ছে যদি এক্স হ্যাট ইকুয়াল টু আই হ্যাট প্লাস 4 জে হ্যাট মাইনাস 6 কে হ্যাট, ওয়াই ভেক্টর ইকুয়াল 3 আই হ্যাট প্লাস 5 জে হ্যাট মাইনাস 7 কে হ্যাট হয়, তবে ওয়াই এর উপর এক্স এর অভিক্ষেপ। সো এই ধরনের প্রশ্ন যখনই দেখবা যে এটার উপর ওইটার অভিক্ষেপ, তো যার উপর অভিক্ষেপ তার cos থিটা, সো এক্স এর উপর অভিক্ষেপ এক্স এর cos থিটা ইকুয়াল হবে এক্স ডট ওয়াই এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর ডট গুণফল ডিভাইডেড বাই, এখানে এক্স নেছো না, এক্স cos থিটা, তাই না? তোমরা কি জানো যে এক্স ডট ওয়াই ইকুয়াল এক্স ওয়াই cos থিটা, সো এক্স cos থিটা আছে, বাকিটা থাকবে হচ্ছে ওয়াই, সো এই ওয়াইটা নিচে চলে আসবে, ওয়াই এর যে মান সেটা। ওকে, তো আমার এখানে কি বলছে, এক্স এর অভিক্ষেপ, সো এক্স এর অভিক্ষেপ মানে এক্স এর cos থিটা। তো তুমি এটা দিয়ে করতে পারো, যখন থিটা দেয়া থাকবে তখন এটা দিয়ে করবা, যখন হচ্ছে দুইটা ভেক্টর দেয়া থাকবে তখন এটা করবা, ঠিক আছে? তাহলে এক্স ডট ওয়াই করো, এই দুইটার ডট গুণ, তাহলে এখানে আই হ্যাটের সহগ হচ্ছে 2, এখানে আই হ্যাটের সহগ হচ্ছে 3, তাহলে 3 দুগুণ হয় 6, তারপর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, তাহলে 4 5 20, আর এখানে থাকতে হচ্ছে -6 -7 মানে হচ্ছে 6 7 42 ডিভাইডেড বাই ওয়াই ভেক্টরের মান। তাহলে ওয়াই ভেক্টরের মান কত বলো তো? রুট ওভার অফ 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 7 স্কোয়ার বা -7 স্কোয়ার মানে হচ্ছে 49, মাইনাসের স্কোয়ার গুলো তো প্লাস হয়ে যায়, তাই না? তো এটা হিসাব করো, নিচে আসবে হচ্ছে রুট ওভার অফ 83, উপরে আসবে হচ্ছে 26 আর 42 হয় হচ্ছে 68। সো আমার আনসারটা হচ্ছে এ। ওকে, এরপর দুটি ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে 20, ভেক্টর গুণফল হচ্ছে 6√2। স্কেলার গুণফল মানে কি? এ ডট বি দেয়া আছে, এ ডট বি মানে ডট গুণ, এটা হচ্ছে 20। ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণন, এ ক্রস বি এর মান দেয়া আছে কত? এ ক্রস বি এর মান এটা দেয়া আছে হচ্ছে তোমার 6√2। এখন বলছে যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করবো? দেখো এ ডট বি এটা ইকুয়াল কি লেখা যায়? এবি cos থিটা, এবি cos থিটা লেখা যায়। এবি cos থিটা ইকুয়াল কত দেয়া আছে বলো তো? 20। আর উপরে তোমার এবি sin থিটা এর মান দেয়া আছে হচ্ছে, এবি sin থিটা ইকুয়াল দেয়া আছে হচ্ছে 6√2। এখন তুমি দুইটা মানে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও, তাহলে এবি এবি কাটা যাবে, sin থিটা বাই cos থিটা ইকুয়াল থাকবে হচ্ছে tan থিটা। সো tan থিটা ইকুয়াল হচ্ছে 6√2 ডিভাইডেড বাই হচ্ছে 20। এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, নাহলে ভেজালে পড়ে যাবে কিন্তু। ওকে, সো সিইউ তে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড আছে, আর এটা 24-25 এর প্রশ্ন, সো ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এরপর যদি হয় এ ভেক্টর ইকুয়াল এটা, তাহলে এর মান কত, মানে এ ভেক্টরের মান কত? তো এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয়? এ ভেক্টর এর মান ম্যাগনিটিউড, এটা হচ্ছে তোমার রুট ওভার অফ আই সহগের স্কোয়ার মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 7 এটার স্কোয়ার, প্লাস 8 ডিভাইডেড বাই 7 এটার স্কোয়ার, প্লাস তোমার 2 ডিভাইডেড বাই 7 এটার স্কোয়ার। ওকে, সো এটা ক্যালকুলেটরে বসাবো, যেটা আসবে সেটাই উত্তর। এরপরে পি ভেক্টর এটার মান কত? সেম ভাবে রুট ওভার অফ 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 প্লাস 36। আশা করি এটাও পারবা। 9 4 13, 13 আর 36 হচ্ছে তোমার 49। সো 49 এর রুট করলে হবে 7। ওকে, এরপর হচ্ছে এ ভেক্টর, মানে আবার এ ভেক্টরের মান বের করতে বলছে।
পি ভেক্টর প্রশ্ন রিপিট আসছে। আচ্ছা, নিচের কোনটি সঠিক? তো এই ধরনের প্রশ্ন যখনই দেখবা, যখন ক্রস গুণ থাকবে একটা সাথে আরেকটা, তখন তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো যে ধরো এটা হচ্ছে আই হ্যাট, এটা হচ্ছে জে হ্যাট, আর এটা হচ্ছে তোমার কে হ্যাট। ওকে, ধরো তুমি আই ক্রস জে করলা, আই ক্রস কে জে করলে তুমি পাবা হচ্ছে কে হ্যাট, জে ক্রস কে করলা তুমি পাবা হচ্ছে আই হ্যাট, তুমি ধরো কে ক্রস আই করলা তাহলে তুমি পাবা হচ্ছে জে হ্যাট। বুঝছো? তাহলে আই ক্রস জে করলে কে হ্যাট, জে ক্রস কে করলে আই হ্যাট, কে ক্রস জে করলে জে হ্যাট। এবার তুমি যদি রিভার্স করো, ধরো এটা আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, তুমি কি করছিলা? আই ক্রস জে করছিলা, পাইছিলা কে হ্যাট। তুমি যদি জে ক্রস কে করো তাহলে তুমি পাবা কে হ্যাট। তুমি যদি আই ক্রস কে করো তাহলে তুমি পাবা মাইনাস জে হ্যাট, আর এখানে মাইনাস হবে। তারপরে তুমি যদি কে ক্রস জে করো তাহলে তুমি পাবা মাইনাস আই হ্যাট। বুঝছো ব্যাপারটা? আই ক্রস জে করলে কে হ্যাট হবে, তাহলে জে ক্রস কে করলে কি হবে? মাইনাস কে হ্যাট হবে। বুঝছো? এটার উল্টাটা হচ্ছে এটা। তাহলে দেখো তো এখানে আই ক্রস কে করলে কি জে হ্যাট হবে? হবে না। আই ক্রস কে করলে মাইনাস জে হ্যাট হবে। তারপর এখানে দেখো যে ডি অপশনে দেয়া আছে হচ্ছে আই হ্যাট ক্রস কে হ্যাট ইকুয়াল হচ্ছে মাইনাস জে হ্যাট। তাহলে এটাই সঠিক। আমরা দেখছি যে আই ক্রস কে করলে আমার মাইনাস জে হ্যাট আসে। ওকে, এরপর নিচের কোনটি সঠিক? সেম ভাবে এটাই তো ছিল মনে হয়, না এটা আলাদা নাকি? হ্যাঁ, এটা একই ছিল। সো এটা ডি আনসার। তারপর দুইটা ভেক্টর দেয়া আছে, এ এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পরের উপর লম্ব হবে। সো আমরা দেখছি লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল হবে 0। দুইটা ভেক্টর ডট গুণ হবে 0। তাহলে ডট গুণ করো, আই হ্যাটের সাথে আই হ্যাটের সহগ গুণ করো, তাহলে 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে 2a, 3 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 6 ইকুয়াল হবে 0। তাহলে তোমার এ ইকুয়াল কত হবে? মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে মাইনাস 3। সো আমার আনসারটা হচ্ছে সি। এরপর দুইটা ভেক্টর দেয়া আছে স্কেলার গুণ 0। স্কেলার গুণ 0 মানে কি? ডট গুণ 0। সো পি ডট কিউ 0। 0 হলে কি হয়? ভেক্টর দুটো পরস্পরের উপর লম্ব হয়। তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর এ ভেক্টর ও বি ভেক্টর কখন এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মাইনাস এ বি হবে? দেখো দুইটা ভেক্টর দেয়া আছে, ধরো এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা। সো এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ কখন মাইনাস এ বি হবে? দেখো আমরা জানি যে এ ডট বি ইকুয়াল হচ্ছে তোমার এ বি কস থেটা। এটা তো আমরা জানি, রাইট? কস থেটা, এখানে আমার একটা -1 লাগবে। দেখো এ বি যদি চিন্তা করো, এখানে একটা -1 আছে, মাইনাস এ বি যেহেতু। সো কজ এ বি তো এ বি এর মতো আছে, কস থেটা কি করলে -1 আসবে? 180 ডিগ্রি। কজ 180 ভ্যালু হচ্ছে -1। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 হয়, তার মানে কি? ভেক্টর দ্বয় বিপরীতমুখী, সমান্তরাল এবং বিপরীতমুখী। সো আমার আনসার হচ্ছে বি। এরপর পি ভেক্টর আর কি ভেক্টর দেয়া আছে, স্কেলার গুণ কি হবে? ডট গুণ করবা, তাহলেই হবে। এরপর আবার সেম প্রশ্ন, এটা আশা করি তোমরা সলভ করতে পারবা। তারপর হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। আমরা জানি যখন থেটা হচ্ছে তোমার, সরি থেটা না, আলফা যখন 0 ডিগ্রি হয়, মানে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়, ধরো একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা এদিকেই যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধির যে সূত্র সেটা হচ্ছে আর ইকুয়াল পি প্লাস কিউ। আবার লব্ধির মান সর্বনিম্ন হয় যখন আর ইকুয়াল পি মাইনাস কিউ হয়, যখন আলফা ইকুয়াল কত হয়? 180 ডিগ্রি। আবার আর ইকুয়াল হয় হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কখন হয়? এটা হয় হচ্ছে যখন আলফা ইকুয়াল হয় 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এরপর এ ভেক্টর এবং বি ভেক্টর কখন, এটা একটু আগে করছি, সেটা হচ্ছে ভেক্টরদের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। এক্স জেড তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? দেখো এক্স আছে, জেড আছে, তাই না? তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি? আই হ্যাট। জেড অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর সেটা কি? কে হ্যাট, রাইট? এখন কোনটা এক্স জেড তলে আছে? দেখো তো, ওয়াই আই হ্যাট, এটা কি হবে? হবে না। এক্স বলছে, তা এক্স আই হ্যাট থাকতে হবে, জেড কে হ্যাট থাকতে হবে। দেখো এটা কোথায় আছে? এই যে এক্স আই হ্যাট, জেড কে হ্যাট। ওকে, এরপর অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স কত? তো ডাইভারজেন্স চলো বের করি। ডাইভারজেন্স অফ আর, এটা ইকুয়াল কি হবে? ন্যাবলা ডট আর। ওকে, সো ন্যাবলা ভেক্টর সমান কি? ন্যাবলা ভেক্টর সমান হচ্ছে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট। এইটার সাথে হচ্ছে তোমার আর ভেক্টর কি? 3x আই হ্যাট প্লাস 2y জে হ্যাট প্লাস 4z কে হ্যাট। ওকে, এখন তোমরা যদি এটা করতে চাও তাহলে কি করতে হবে জানো? ডেল ডেল এক্স এর সাপেক্ষে আই হ্যাটের যে সহগ আছে, এটা আই হ্যাট না, এটাও আই হ্যাটের সহগের সাথে তোমার ডেল ডেল এক্স করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ডেল এক্স অফ 3x প্লাস ডেল ডেল ওয়াই অফ জে হ্যাটের সহগ কত? 2y প্লাস ডেল ডেল জেড অফ 4z। ওকে,
তাহলে এখন যদি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে 3x কে অন্তরীকরণ করলে হবে 3, এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 4। তাহলে 3 আর 2 5 আর 4 9, সো 9 হচ্ছে আনসার। এরপর অবস্থান ভেক্টর সেম ভাবে এটা আশা করি তোমরা পারবা। এটার উত্তর কত হবে বলো তো? এটার উত্তর হবে 3 - 2 + 4। ওকে, তাহলে 3 আর 4 7, 7 - 2 মানে হচ্ছে 5, সো এটা হচ্ছে আনসার। এরপর একটি লন রোলার টানা বা ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ঠেলা অপেক্ষা কত কম হবে ওজন? এখন ধরো এটা একটা লন রোলার, এটাকে ধরো তুমি টানতেছো, যখন তুমি টানবা আনুভূমিকের সাথে কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। ধরো এফ বলে টানতেছো, তাহলে এটা ধরো একটা উপাংশ এফ এর, এটা ধরো একটা উপাংশ, এটা কি হবে? এফ cos 30, আর এটা কি হবে? এফ sin 30, তাই না? নিচের দিকে কি কাজ করতেছে বলো তো? এমজি কাজ করতেছে, তাই না? এটা এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে টানার সময়, টানা। এরপর হচ্ছে ঠেলার ক্ষেত্রে চিন্তা করো, ধরো ঠেলবা এখন তুমি, তাহলে আনুভূমিকের সাথে কত কোণে ঠেলবা? ধরো 30 ডিগ্রি করে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে, তাই না? এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে এটা হবে এফ cos 30, নিচের দিকে হবে হচ্ছে এফ sin 30, রাইট? ঠিক আছে, এখন এটা তো একটা ওজনও আছে, তাই না? সো ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। টানার সময় দেখো এমজিটা নিচের দিকে, এফ sin 30 উপরের দিকে, বাট লন রোলার কোন দিকে থাকবে? লন রোলার নিচেই তো থাকবে, তাই না? উপরে তো উঠে যাবে না, তার মানে এমজিটা বড়, এফ sin 30 ছোট, এফ sin 30 এটা ছোট। এই কারণে মূলত এমজিটা নিচের দিকে আসে এবং লন রোলারটা তোমার মাটিতেই আছে। ওকে, নিচের দিকেই ওজনটা কাজ করবে। তাহলে এখানে আপাতত যে ওজন ডব্লিউ প্রাইম, এটা ইকুয়াল কি হবে? এমজি মাইনাস এফ sin 30। কেন এফ sin 30 মাইনাস এমজি লিখলাম না কেন? কারণ এমজি বড়, ওই যে এমজি বড়, লন রোলার তো আকাশে উড়ে যাচ্ছে না, তাই না? এরপর এদিকে ডব্লিউ প্রাইম ইকুয়াল হবে এফ sin 30 প্লাস এমজি, কারণ একই দিকে কাজ করতেছে, তাই না? তাহলে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম মনে হবে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগফল যেটা সেটাই বেশি, তাই না? সেটুকু ওজনে বেশি মনে হবে। তাহলে ডব্লিউ প্রাইম ইকুয়াল এফ sin 30 প্লাস এমজি মাইনাস মাইনাস তোমার এমজি, আচ্ছা এটা ডাবল প্রাইম ধরলাম, এটা ট্রিপল প্রাইম ধরলাম, এটাকে ডাবল প্রাইম দিলাম, এটা সিঙ্গেল প্রাইম, মাইনাস এমজি মাইনাস মাইনাস প্লাস এফ sin 30। বুঝছো? আশা করি জিনিসটা বুঝছো। এখানে আপাত ওজন ইকুয়াল ডব্লিউ ইকুয়াল হচ্ছে এমজি মাইনাস এফ sin 30, এখানে হচ্ছে দুইটা একই দিকে কাজ করতেছে, এই জন্য দুইটা যোগ হয়েছে। এখন এখানে প্রশ্ন করছে টানার সময় ঠেলা অপেক্ষা কতটুকু কম ওজন মনে হবে? তাহলে দুইটা বিয়োগ করলেই তো পার্থক্যটা বের হয়ে আসবে, তাই না? সো আমি দুইটা বিয়োগ করে দিছি, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এমজি মাইনাস এমজি, তাহলে এখানে আসছে হচ্ছে 2f sin 30। ওকে, তাহলে তোমার 2 ইন্টু এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে তোমার 19.6, sin 30 ভ্যালু কত? হাফ, তাহলে হাফ আর 2 কাটাকাটি, এখানে থাকবে 19.6। আশা করি বুঝছো। সো 19.6 নিউটন ওজন কম মনে হবে। তারপর কোন ভেক্টরটি এ ভেক্টর এর উপর লম্ব, তাই না? সো অপশন দেখে বোঝা সম্ভব যে কোন ভেক্টরটা এর উপর লম্ব। তুমি দুইটা ডট গুণ করবা, ডট গুণ করলে যেটার সাথে 0 আসবে সেটাই তোমার উত্তর, ঠিক আছে? তো এটার সাথে ডট গুণ করলে 0 আসবে না, কারণ আই হেডের সাথে আই হেড গুণ করলে 3 4 12, সো এমনি আসবে না। এটার সাথে যদি করো তাও 0 আসবে না, 4 6 24 আসবে। এটার সাথে যদি করো তাহলে 0 আসবে, বুঝছো? এটার সাথে করলে 0 আসবে, এটার সাথে করলেও 0 আসবে না। তাহলে যেটা ডট গুণ শূন্য তারা পরস্পর লম্ব। ওকে, এরপর কোন সেম, এরপর এ ডট বি ইকুয়াল 0 হলে কোনটি সঠিক? এ ডট বি হলে 0 হলে, এ ডট বি ইকুয়াল 0 হলে এরা পরস্পর লম্ব হয়। এরপর যদি এ ভেক্টর এটা হয়, বি ভেক্টর এটা হয়, পরস্পর লম্ব হলে এ এর মান কত? এ মানে হচ্ছে আলফার মান কত? ওকে, সো মানে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, এখন আলফার ভ্যালু কত? তাহলে আমরা কি করব? যেহেতু পরস্পর লম্ব আমরা জানি এ ডট বি ইকুয়াল হচ্ছে 0, রাইট? তাহলে ডট গুণ করো, 2 ইন্টু -2 তাহলে -4, আলফা ইন্টু 1 তাহলে আলফা, 1 ইন্টু 2 তাহলে হচ্ছে 2 ইকুয়াল হবে 0, তাহলে আলফা ইকুয়াল হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। আর এখানে -2 আছে, উত্তর 2ই হবে, বুঝছো? কারণ এটা -4, এই পাশে গেলে +4 হবে, 2 মাইনাস হয়ে যাবে, তাহলে 2 +2 থাকবে। এরপর এর মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টর আছে, তো দুইটা ভেক্টর থাকলে মধ্যবর্তী কোণ কেমনে বের করবা জানো? আমরা জানি পি ডট কিউ ইকুয়াল হচ্ছে পি কিউ কস থেটা, রাইট? এখন থেটাটা কি? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে আমি থেটা বের করতে চাইলে এটাকে কিভাবে লিখতে পারি? কজ ইনভার্স পি ডট কিউ, উপরে নিচে হচ্ছে পি এর মান গুণ কিউ এর মান। আশা করি জিনিসটা বুঝছো। এখন তাহলে কজ ইনভার্স এটা ক্যালকুলেটর দিয়ে করবা, পি ডট কিউ এই দুইটা ডট গুণ করবা, ডট গুণ করলে কত আসবে? 2
প্লাস 4 2 8, তারপর -5 × 3, তাহলে হচ্ছে -15 ডিভাইডেড বাই পি এর মান কত 4 প্লাস মানে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার, তাহলে 16 প্লাস 25। তারপর এটারও ভ্যালু বের করবা, তারপর ক্যালকুলেটরে বসাবা, যেটা আসবে ওইটাই উত্তর। ওকে, এরপর ভেক্টর এ এবং বি দুইটা ভেক্টর দেয়া আছে, এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার শর্ত কি? এটা সহগ আর এটা সহগের অনুপাত 1 ডিভাইডেড বাই এ ইকুয়াল হবে এইটা সহগ আর এইটা সহগের অনুপাত, তাহলে -3 ডিভাইডেড বাই 6, কাটাকাটি করো, এখানে থাকবে 2, তাহলে এ ইকুয়াল হচ্ছে -2। আশা করি বুঝছো। এরপর হচ্ছে অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্স কত মুখস্থ রাখবা 3 হবে, বাট কেমনে হবে দেখো। অবস্থান ভেক্টর আর সমান আমরা জানি xi হ্যাট প্লাস yj হ্যাট প্লাস zk হ্যাট, বুঝছো? তো তাই যদি হয় তাহলে এটা এখন তুমি ডাইভারজেন্স করো, ডাইভারজেন্স করলে কি করতে হবে, ন্যাবলা এটার সাথে এটা করতে হবে, তাহলে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস এটা ন্যাবলার মান, সো ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট, এটার সাথে ডট এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, বুঝছো? তাহলে ডেল ডেল এক্স অফ এক্স তাহলে কত হয় 1, ডেল ডেল ওয়াই অফ ওয়াই তাহলে কত হয় 1, ডেল ডেল জেড অফ জেড কত হয় 1, তাহলে 1 + 1 + 1 3। ওকে, এরপর দুটি ভেক্টর লব্ধির মান 40, বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30, তাহলে এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত? ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইটা ভেক্টর আছে যাদের লব্ধির মান হচ্ছে 40 নিউটন আর ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। এখন লব্ধিটা এই ছোট বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে ছোট ভেক্টরটা আমি ধরলাম, এটার সাথে লম্ব হিসেবে আছে হচ্ছে তোমার লব্ধিটা আর, এটা ধরলাম আমি কিউ। তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে আরেকটা ভেক্টর কোন দিকে হওয়ার কথা? এই দিক বরাবর কোথাও হওয়ার কথা, তাই না? এই দিক বরাবর হবে আমার আরেকটা ভেক্টর, এই তিনটা ভেক্টর। এখন তোমার এখানে কিউ এর মান দেয়া আছে কত? কিউ এর মান দেয়া আছে হচ্ছে তোমার 30 নিউটন, লব্ধির মান দেয়া আছে 40 নিউটন। এখন বলো তো পি ভেক্টরের মান কত? পি ভেক্টরের মান হবে 50। কেমনে হবে দেখো, এই পি ভেক্টরটাকে শিফট করে এই পাশে নিয়ে আসো, তাহলে কি এটা অতিভুজ না বলো তো? এটা অতিভুজ, তাহলে পি ভেক্টরের মান সমান কি হবে? √r² প্লাস কিউ স্কোয়ার, তোমার পিথাগোরাস খাটাইলাম, পিথাগোরাস। এখন r² মানে কি 40² প্লাস 30², এটা আশা করি তোমরা জানো, এটা 50 আসবে। ওকে, এরপর হচ্ছে এ ডট বি এর মান ইকুয়াল যদি এ ক্রস বি এর মান হয় তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এ ডট বি সমান আমরা লিখতে পারি এবি কস থেটা, আর এই পাশে লিখতে পারি এবি সাইন থেটা, তাই না? তাহলে এবি এবি কাটা, এটাকে এই পাশে নিয়ে যাও, ট্যান থেটা ইকুয়াল হবে 1, এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে থেটা ইকুয়াল কত হবে 45, তাই না? 45 বা তোমার পাই বাই 4। ওকে, ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1। এরপর মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এরপর হচ্ছে নিচের কোনটি সঠিক? জি একটি স্কেলার রাশি না, জি এবং জি এর মান সমান না, এটার ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11, এটার ভ্যালু হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। জি একটি ভেক্টর রাশি না, এটা একটা হচ্ছে স্কেলার রাশি, মানে এটা একটা ধ্রুবক, স্কেলার রাশি আর কি, মানে এটা একটা ধ্রুবক। তারপর জি এর মান বস্তুর উপর নির্ভর করে না, এটা সত্য। জি এর মান মানে তোমার মহাকর্ষীয় যে ধ্রুবকটা আছে এটা হচ্ছে মানে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা কোনো ভরের উপর নির্ভর করে না, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, কোনো আলাদা আলাদা গ্রহের উপরও নির্ভর করে না। ওকে, এরপর নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি মানে হচ্ছে মৌলিক রাশি নয় কোনটা আর কি। তো এখানে দেখতে পাচ্ছ ভরটা হচ্ছে একটা মৌলিক রাশি, তাপমাত্রা এটাও একটা মৌলিক রাশি, তারপর সময়টাও কিন্তু একটা মৌলিক রাশি, বাট কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল হচ্ছে 1/t, তাহলে এইটা কিন্তু একটা লব্ধ রাশি বা মৌলিক রাশি নয়। ওকে, এরপর হচ্ছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত? দেখো যখনই দেখবা দুইটা ভেক্টর পরস্পর সমান, ধরো পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান পরস্পর সমান, তো তখন তোমরা কি করবা? তখন হচ্ছে আচ্ছা এরা যদি আবার আলফা মানে হচ্ছে 120 ডিগ্রি কোণে থাকে, এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তখন লব্ধির মানটা হবে এদের সমান, বুঝছো? মানে দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে এবং এদের মানটা সমান হয়ে থাকে, তাহলে কিন্তু লব্ধির মানটাও এদের মানের সমান হবে। আবার প্রশ্নটা এইভাবে করা যেতে পারতো যে পি কিউ আর সমান, মানে হচ্ছে দুইটা ভেক্টর সমান এবং লব্ধিটাও সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এরপর এই জিনিসটার মান কত?
দেখো ডট আছে, তাহলে ডট গুণ করো, যে এর সাথে আই হ্যাটের যদি ডট গুণ করো তাহলে কত হবে 0। তারপরে এইখানে তোমার ডট গুণ করলে হবে কত, এখানে এটা সহগ হচ্ছে 1, এটা সহগ হচ্ছে 3, তাহলে 3 আনসার হবে 3। সো এখানে -3 আছে, সো উত্তর সরি -3 তো হবে কারণ এখানে মাইনাস আছে, সো -3, সো -3 হচ্ছে আমার আনসার। এরপর সেম জিনিস, এরপর হচ্ছে এ ভেক্টর আছে, এ ভেক্টরের মান বের করবা। সো এ ভেক্টরের মান কিভাবে বের করবা, রুট দিবা আই এর সহগের স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, তারপর যে এর সাথে যেটা আছে 3 এর স্কোয়ার প্লাস হচ্ছে কে এর সাথে আছে -1, সো -1 এর স্কোয়ার। তো এখানে তুমি পাচ্ছ 4 4 16, 16 আর 9 হচ্ছে তোমার 25, 25 আর 1 26, সো √26 হচ্ছে আনসার। সো আমরা মোটামুটি 2001-2 সাল পর্যন্ত সলভ করে ফেলছি, তো প্রায় 25-26 বছর। তো যদি কোনো কিছু না বুঝে থাকো আমাদেরকে রিচ করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।